এই যে 2011 সালে যখন তৃণমূল কংগ্রেস সবে রাজ্যে আসে শাসন সামলাতে, সেই সময় 6 মে তপন দত্ত তৃণমূল নেতা তিনি জলাশয় বোঝানো হচ্ছে এই প্রতিবাদ করেছিলেন এবং তার জেরে তাকে খুন করা হয়েছিল বলে অভিযোগ করেছিলেন তার স্ত্রী পূর্ণিমা দত্ত। তিনি আজ কি বলছেন শুনুন। কিছুদিন যাবৎ সিবিআই এর অ্যাক্টিভিটিস বেড়ে গেছে। আমি সূত্র মারফত খবর পাই যে বাবু মণ্ডলকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আমার মনে হচ্ছে যে যেহেতু বাবু মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সেহেতু তাতে যারা এই কাজটা করেছিল, যারা প্ল্যানটা করেছিল, তারা ভয় পাচ্ছে। তারাই বাবু মণ্ডলকে মানে চুপ করে থাকার জন্য এই আঘাতটা দিল। আপনারা সিসিটিভি ফুটেজে দেখবেন, ওর বুকের উপরে বসে বাবু মণ্ডলে ওই ছেলেটি মারছিল, বাসু চৌধুরী মারছিল। তো কোনো ব্যাপার ছিল না যে রিভলভার দিয়ে বুকে মাথায় গুলি করে দেওয়া কি বুকে গুলি করে দেওয়া। হ্যাঁ, যেমন আমার দেওয়ারের সোজাসুজি বুকে গুলি করেছে। এবার এর বেলা তাই করতে পারতো, কিন্তু একে এরকম কিছু করলো না। এই যাতে বেঁচে যেতে পারে সেই জায়গাটা ওরা ঠিক করে রাখলো। তার মানে ওকে ভয় দেখালো যে মুখ খুলো না, মুখ খুললে তোমারও এরকম হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।